এসআইআর এর শুনানিতে নোটিশ পেয়েছেন তৃণমূলের একাধিক বিধায়ক ও সাংসদ। এবার সেই তালিকায় যোগ হলো ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার পরিবারের ৮ সদস্যের নাম। শওকত মোল্লার দাবি, তার ৯০ বছর বয়সী মাকে শুনানিতে ডাকা হয়েছে। ভাই, বোন, বৌদি, ভাইপোরাও নোটিশ পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। জ্ঞানেশ কুমারকে কাছে প্রশ্ন, আপনার নিজের বাড়িতে যদি আপনার কোনো বৃদ্ধ মা বাবা যাদের বয়স ৯০-৯৫ যদি থাকতো, আপনি তাদের নোটিশ পাঠাতে পারতেন, তাদের হেয়ারিং লাইনে দাঁড় করাতে পারতেন। আমরা তীব্র নিন্দা করছি। ঠিক এইভাবে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে, এই অসভ্য নির্বাচন কমিশনকে আমরা তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। তৃণমূল সহ শওকত মোল্লার উচিত ছিল নির্বাচন কমিশনকে সাহায্য করা। সেটা না করে এনারা চেয়েছিল যাতে অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা অবৈধ ভোটারদের রেখে বছর বছর নির্বাচন জেতা যায় আর লুটে পুটে খাওয়া যায়। সেটা যখন বাধা তৈরি হচ্ছে তখনই আক্রমণ করছে। কিন্তু নির্বাচন কমিশনের উচিত যে কোনো ভাবে পশ্চিমবঙ্গ স্বচ্ছ এবং নির্ভুল ভোটার তালিকা তৈরি করা। এর আগে এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। হিন্দল দে ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ। একই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। না, কোনো রাজনৈতিক মঞ্চ নয়। সোমবার এই ছবি দেখা গেল লোকভবনের চা চক্রে। প্রত্যেক বছরই প্রজাতন্ত্র দিবসের দিন এই চা চক্রের আয়োজন করেন রাজ্যপাল। সোমবার লোকভবনে আয়োজিত চা চক্রের নাম রাখা হয়েছিল অ্যাট হোম। বিকেল 4:30 নাগাদ লোকভবনে আসেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। ঘণ্টাখানেক সেখানে থাকার পর বেরিয়ে যান। তবে চা চক্রে এলেও মমতা বন্দ্যোপাধ্যায় চা খাননি বলে সূত্রের দাবি। এদিন অভিনেতা, পরিচালক সহ সমাজের বিভিন্ন বিশিষ্টদের বন্দে মাতরম গভর্নর এক্সেলেন্স অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেন রাজ্যপাল। This is the time when India has reached greater heights. This is transformational India. The basic reason for inspiring the whole nation to come together, observe the unity amidst diversity, is the spiritual impact and emotional appeal of Vande Mataram. সম্মানিত 16 জনের তালিকায় ছিলেন অভিনেতা মোহন বাবু, পরিচালক সুজিত সরকার। কলকাতার আজ পরাশক্তি মা কালীর পবিত্র চরণে আমার প্রণাম নিবেদন করি। ভারতীয় সংস্কৃতিতে বাংলার অবদান অনেক, তাই বাংলার মাটি আর বাংলার মানুষের প্রতি আমি হৃদয় থেকে প্রণাম জানাই। খুবই ভালো লাগছে অ্যান্ড আই এম অনার্ড অ্যাকচুয়ালি, থ্যাঙ্কস টু অনারেবল গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। এই রিকগনিশনটা বলতে পারো যে খুবই একটা দায়িত্বপূর্ণ। মনে হলো যে দায়িত্ব একটু বেড়ে গেল। এরকমই যেন কাজ করতে পারি, যেখানে একটা রিকগনিশন যেন যেটা দিয়েছে আমাকে, সেটার দায়িত্বটা যেন পালন করতে পারি। সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবসের দিন লোকভবনে তৈরি হয় এক অন্য আবহ। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।